আপডেট করলে ডেট হয়ে যায় কিনা এবং কি আমি এই ফোনটা কিভাবে আপডেট করব এবং কি আপডেট করার আগে যে বিষয়গুলো মাথা রাখলে আপনার ফোনের কোনো সমস্যাই হবে না, আপনি নির্দ্বিধায় আপডেট করতে পারেন। আর আমাদের যে ফোনটি রয়েছে সেই ফোনটির মধ্যে হচ্ছে Symphony Innova 30। আজ আমি আপনি দেখিয়ে দিব মূলত এই ফোনটাকে আপডেট করার আগে যে বিষয়গুলো মাথায় রাখলে আপনার ফোনে আপডেট করলেও ফোনের ডেট হওয়ার সম্ভাবনা নাই। এখন মূলত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের ফোন স্টোরেজ, যেটা আমি বলছি ফোন স্টোরেজ, এসডি কার্ড না কিন্তু, অর্থাৎ আপনার মেমোরি কার্ড না কিন্তু, আপনার ফোনের ফোন স্টোরেজ অবশ্যই 3 থেকে 4 জিবি খালি রাখবেন, কেননা এটা ফাইল ইনস্টলের সময় অটোমেটিকলি ফুল হয়ে যায়। দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনের 50%-এর উপরে অবশ্যই চার্জ রাখবেন। এবং তৃতীয় যে কাজটা করতে হবে আপনাকে অবশ্যই ডাটা না দিয়ে ওয়াইফাই কানেক্ট দিয়ে কিন্তু আপনার ফোনটাকে আপডেট করার চেষ্টা করবেন, কেননা এই ফোনটা আপডেট করার সময় কিন্তু ওভারহিট হয়ে যায়। অবশ্যই আপনি ওয়াইফাই কানেক্ট দিয়ে তারপর আপনার ফোনটাকে আপডেট করবেন। মোবাইল ডাটা কানেকশন দিয়ে আপডেট করলে ফোনটা ওভারহিট হয়ে যাওয়ার ফলে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা থাকে, যদিও এই ফোনে গ্রিন লাইন পড়ে না। তৃতীয় যে কাজটা হলো সেটা হচ্ছে আমি এখন দেখিয়ে দিব কিভাবে আপনি এই ফোনটাকে আপডেট করবেন। এখান থেকে আপনাকে ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে বের করতে হবে। তারপর সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর এখান থেকে স্ক্রল ডাউন করবেন, দেখতে পাবেন সিস্টেম নামে একটা অপশন রয়েছে। আপনি সেই সিস্টেমে ক্লিক করবেন। সিস্টেমে ক্লিক করার পর আপনার সামনে সফটওয়্যার আপডেট নামে একটা অপশন চলে আসবে। আপনি দেন সেই সফটওয়্যার আপডেটে ক্লিক করবেন। এইখানে চেকিং ফর আপডেটেড কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। দেখতে পারবেন এখানে আমি কিছুদিন আগে এটাকে আপডেট করেছি, বিদায় এখানে আপডেট আসছে না। এইখানে আপনার ডাউনলোড নামে একটা অপশন আসবে, আপনি সেই ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে আপডেট শুরু হয়ে যাবে। এবং কি আপডেট করার অবস্থায় কখনোই এই ফোনটাকে অফ করবেন না। এবং কি আপডেট শেষ হওয়ার পর কিছুক্ষণ সময় আপনাকে এখানে অপেক্ষা করতে হবে ফোনটা টার্ন অন হইতে।